আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলোর আগে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেগুলো ধর্ম বলুন বা ঐতিহ্য বলুন তার আড়ালে গিয়ে আমাদের মধ্যে কুসংস্কারকে ক্রমাগত বাড়িয়ে তুলছে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, ভেরি রিসেন্ট একটি পরীক্ষায় একজন মহিলা তার সধবার নিদর্শন হিসেবে লোহা বাঁধানোটি খুলতে চায়নি। তিনি পরীক্ষা দিয়েছেন না দেননি সেটা পরের বিষয়, কিন্তু তিনি যে সধবার চিহ্ন হিসেবে লোহা বাঁধানোটি খুলতে চাননি, এই লোহা বাঁধানোটার অ্যাজ সাচ বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই। এবার সেটা তিনি তার কোন ভাবনা থেকে করেছেন সেই ব্যাখ্যা তিনি নিজে দিতে পারবেন। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে পারি তার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আমি অন্তত খুঁজে পাইনি। এরপরে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, এরকম অনেক বিষয় যা আমাদের কাছে কুসংস্কার হিসেবে আসছে, কিন্তু সেগুলোর বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যেগুলোর এখন আর কোনো ভ্যালুই নেই। যেমন আমি আপনাকে বলছি, ডু নট কাট নেল আফটার সানসেট, মানে সূর্যাস্ত হয়ে যাবার পরে নখ কাটা যায় না, এটা এখন কুসংস্কার। কিন্তু এটা আগে কেন ছিল তার কারণ আগে ইলেকট্রিসিটি ছিল না, তাই নখ কেটে ফেলার পরে সেটা যত্রতত্র পড়ে থাকবে, চোখে দেখা যাবে না। তারপর সেটা পায়ে পায়ে বা কোথাও যদি খাবারে বা জামা কাপড়ে লেগে থাকে সেটা বিপদ আসবে। ইলেকট্রিসিটি না থাকার কারণে সানসেটের পরে নখ কাটা বারণ ছিল, সেটা এখন হয়ে গেছে কুসংস্কার। এরপর আছে টেকিং বাথ আফটার অ্যাটেন্ডিং লাস্ট রাইটস, মানে আপনি যদি শ্মশানে যান, শ্মশানে মরা পোড়াতে যান, তারপরে আপনাকে স্নান করতে হবে। তার কারণ হচ্ছে যে মারা গিয়েছে তার থেকে কোনো জীবাণু মানে ভাইরাস যেন আপনার কাছে না আসে। ফলে এটা ছিল কারণ, কিন্তু এটা এখন হয়ে গেছে আমাদের কাছে কুসংস্কার। আমরা যদি সেই বাড়িতেও যাই বা হোয়াট এভার যেখানেই যাই না কেন, আমাদের থট প্রসেসটা এখন হয়ে গেছে যে তুমি আগে স্নান করে নাও। কিন্তু স্নান করার কারণটা ছিল যাতে কোনো ভাইরাস বা কোনো জীবাণু যেন মৃতদেহের সাথে আমাদেরকেও স্পর্শ না করে। সেই স্নানটা যেখানে সেখানে হতে পারে, যেখানে গঙ্গায় স্নান করতে হবে, এখন গঙ্গা সবচেয়ে বেশি অপরিষ্কার। সুতরাং লাস্ট রাইটের পরে, কারুর লাস্ট রাইট করার পরে আপনি যদি সেইখানে থাকেন তাহলে স্নান করাটা জরুরি, কারণ সেখান থেকে আপনি যেন আপনার শরীর যেন প্রভাবিত না হয়। এরপরে আছে হ্যাঙ্গিং লেমন অ্যান্ড চিলিজ অ্যাট দ্য এন্ট্রেন্স, ঘরে ঢোকার সময়। দেখুন, দোকানে নজর না লাগে, না নজর লাগার জন্য না, পোকামাকড়কে তাড়ানোর জন্য লেবু এবং লঙ্কা ঝুলিয়ে রাখা হতো বাড়িতে, জাস্ট মানে পোকামাকড়ের দৌরাত্ম্য কমানোর জন্য। ডু নট গো নিয়ার পিপল ট্রি অ্যাট নাইট, কারণ হচ্ছে বড় গাছের কাছে যাওয়া উচিত না, তার কারণ রাত্রিতে গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, ঠিক এই কারণে। women not allowed in temples during menstruations, যখন পিরিয়ড হয় তখন মেয়েদেরকে অ্যালাউ করা হয় না। সেটার একটা বড় কারণ ছিল যে যখন মেয়েদের পিরিয়ড হয় তখন তাদের শরীর খারাপ থাকে, মানে ক্লান্ত থাকে, দুর্বল থাকে, পেটে ব্যথা থাকে, ফলে মন্দিরে যাওয়া, অতক্ষণ ধরে মন্দিরে কাজ করা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না। সেই কারণে সেই সময় মন্দিরে যাওয়া বারণ ছিল। এর পেছনে ওই কারণ নেই যে তুমি অসুচি, মানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে আরো আপ টু ডেট হবে না, হয়ে যেটা হয়েছে আমাদেরকে তা ক্রমাগত কুসংস্কারাচ্ছন্ন করে তুলছে। আচ্ছা, এরপরে যেটা যাব সেটা হচ্ছে কালো বেড়াল রাস্তা কাটা। কালো বেড়াল ছাড়াও এখন যে কোনো বেড়াল রাস্তা কাটলেই লোকজন দাঁড়িয়ে যায় দেখেছি। এর পিছনের কারণটা হচ্ছে যে আগে ষাঁড়ে বা ঘোড়াতে গাড়ি চালাতো, মানে যানবাহন টেনে নিয়ে যেত। এবার এই যে
বেড়াল, এই বড় বেড়ালের কথা বলা হয়েছে। ফলে বেড়াল রাস্তা কাটলে, মানে রাস্তা দিয়ে চলে গেলে, রাস্তা কাটা না, রাস্তা ক্রস করলেই যেটা হতো সেটা হচ্ছে যে অনেক সময় ঘোড়া বা আমাদের ষাঁড় এরা ভয়ে দাঁড়িয়ে পড়তো, তখন একটা বিপদ হতো। ফলে বা সেও এদিক ওদিক দৌড়ে যেত, উভয়কে দেখে ভয় পেয়ে, ফলে তো দাঁড়িয়ে যাওয়া, যেতে দেওয়া। আমার মনে হয় এটা তো করা উচিত। এই ভয়টা কোথাও কাজে দিয়েছে বেড়ালের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে, যে ক্ষেত্রে হয় যে কুকুর বাচ্চাদের দেখবেন অচিরেই মেরে দিয়ে চলে যায়, রাস্তায় দেখবেন কুকুর পড়ে রয়েছে মরে, কারণ এই ভয়টা কুকুরের ক্ষেত্রে নেই বলে কুকুর কিন্তু মারা যায়, বা দেখবেন হাতি কাটা পড়ে। হ্যাঁ, সুতরাং কিন্তু কোনো মানে কোনো কুসংস্কারকে তো মানে গুরুত্ব দেওয়া যায় না, যে কিন্তু এটার ফলে যেটা হয়েছে যে বিড়ালের প্রাণ বেঁচে যায় কিন্তু কুকুর বাচ্চার প্রাণ বাঁচে না, বা কুকুরের প্রাণ বাঁচে না, লোকে অচিরেই তাকে মেরে দিয়ে চলে যায়। আচ্ছা, কোথাও যাচ্ছেন, কেউ হাঁচলো, ব্যাস দেখবেন যে তখন কিটকিটে শুরু হয়ে যায়। আসলে হাঁচি হচ্ছে কোনো অসুস্থতার লক্ষণ, মানে শরীর খারাপ হচ্ছে তাই জন্য বলা হয়, কিন্তু হাঁচলেই লোকে ভাবে অশুভ। অশুভ নয়, হাঁচির ব্যাখ্যা হচ্ছে হাঁচছো তার কারণ তোমার শরীরে কোনো রকম অসুবিধা হচ্ছে, সেই কারণে বলে দাঁড়িয়ে যায়, এর মধ্যে অশুভ কোনো ব্যাখ্যা নেই। এরকম অনেক কিছু আছে যে যার কিছু কিছু জিনিস আমি আপনাদের ল্যাপটপ থেকেও পড়ে শোনাচ্ছি। যেমন হচ্ছে রাত্রিবেলা ঘরদোর মোছা, বলে লক্ষ্মী চলে যাবে, আসলে তা নয়। ওই আগে ইলেকট্রিসিটি ছিল না, ফলে রাত্রিবেলা ঘরদোর মুছতে গেলে বিপদ বাড়বে, কোথায় কি রাখা আছে আমরা দেখতে পাবো না, ঠিক সেই কারণে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম অনেক কিছু আছে। যেমন আবার ভাঙা কাঁচ বাড়িতে রাখতে বারণ করে। ভাঙা কাঁচ বাড়িতে না রাখার একটা মাত্র কারণই হচ্ছে যে সেই ভাঙা কাঁচে বিপদ হতে পারে। এর মধ্যে অশুভ কোনো কাঁচ ভাঙা বা ভাঙা কাঁচ রেখে দেওয়া কোনো রকম অশুভ বিষয় নয়। আসলে অশুভ ব্যাপারটা কোনো কুসংস্কার নয়, তার মধ্যে হচ্ছে যে সেই কাঁচে আপনার হাত পা কেটে যেতে পারে, ফলে ফেলে দেওয়াটা জরুরি। এখানে এরকম না কোনো অশুভ বার্তা আসছে। এরপরে আরো অনেক কিছু আছে, আমি যেগুলোকে আপনাদের সামনে কয়েকটা জিনিস তুলে ধরবো, যেগুলো আমরা মনে হয় মানি। যেমন আনলাকি 13 বলা হয়, আনলাকি 13 ইউরোপিয়ান কনসেপ্ট, কারণ আমাদের দেশে ত্রয়োদশী পালন করা হয়, সুতরাং ওরকম কোনো ব্যাপার না। আবার দেখুন, আমাদের কালো জামা, কোনো অনুষ্ঠানে আমরা কালো জামা পরে যেতে পারবো না, তাহলে লোকে নয় বলবে যে কেন কালো পরে এসেছিস, কালো জামাটা নিয়ে। অথচ বাচ্চার কে টিপ দেওয়া হয় কালো, যাতে তার নজর না লেগে যায়। এটার মধ্যেও এটা মানসিক শান্তি, বাবা মার অ্যাজ সাচ এরকম কোনো বিষয় নেই। বড় বড় কালো টিপ পরানো, তাহলে কালো জামা পরে গেলে বলা হয় অশুভ কিছু, দেখবেন ভীষণ আপত্তি করে আমাদের দেশে। এরকম এটার কোনো ব্যাখ্যা নেই অ্যাকচুয়ালি। এরকম অনেক কিছু আছে যেগুলো আচ্ছা, আমরা দিই 101 টাকা, 501 টাকা। এটার কনসেপ্টটা হচ্ছে যে 500 টাকা মানে রাউন্ড হয়ে গেল, মানে 1 টাকা দিয়ে দিলাম মানে আবার একটা শুরু হলো। এই এই সবই কনসেপ্ট আর কি, এর মধ্যে কোনো কুসংস্কার নেই। এটা বিগিনিং এর ওয়েলকাম আর কি, যে একটা শুরুর ওয়েলকাম। তারপরে অনেকে আছে মঙ্গলবার দিন চুল কাটা হবে না, বা অনেক সময় জন্মবার, এরকম দেখবেন প্রতিটা বাড়িতেই আলাদা আলাদা এই ধরনের কনসেপ্ট আছে, যেগুলোকে নিয়ম বলা হয়, যেগুলোকে ধর্ম বলা হয়। মেনস্ট্রুয়েশনের বিষয়টা, যেমন পিরিয়ড হলে মেয়েরা মন্দিরে যেতে পারবে না, এটা মূলত ছিল মেয়েদের শরীর ক্লান্ত থাকে, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, সেটাকে কুসংস্কারে আমরা ট্রান্সফার করে দিলাম। এরকম অনেক কিছু আছে, দেখবেন যে যে বাড়িতে আলাদা আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আপনারা যদি মানে তার গবেষণায় যান, দেখবেন যে তার একটা অন্য কোনো ভ্যালিড কারণ ছিল, যার এখন আর অস্তিত্ব নেই, কিন্তু সেগুলো এখন কুসংস্কার হিসেবে আমাদের জীবনে ঘুরে বেড়াচ্ছে। যেটা অবশ্যই আমাদের মনে হয় যে আমরা যেভাবে এগিয়ে চলেছি বলে মনে করছি, তাতে আমার মনে হয় এখন আমরা কোনো কাজ করার আগে একটু ভেবেচিন্তে নেব যে কেন করব কাজটা, কেন করছি, আদৌ কি এর কোনো প্রপার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সায়েন্টিফিক ব্যাখ্যা না থাকলেও যে তার মানে সেটাকে কুসংস্কারে ট্রান্সফার করে দিতে হবে এরকম ব্যাপারটাও নয়। সুতরাং আমি এইটা বাঁ হাত এবং ডান হাতে আছে, যে না বাঁ হাতে না, ডান হাতে না। বাঁ হাতে আমরা সাধারণত শৌচকর্ম করে থাকি বলে আমাদের বাঁ হাতে নেওয়া বারণ করে, কিন্তু অ্যাজ সাচ এর মধ্যেও কোনো কুসংস্কার নেই। আপনারা হাত পরিষ্কার থাকলে আপনি দু হাতে খেতেও পারেন, অসুবিধার বিষয়টা নয়। সেজন্য দেখবেন আমাদের শত কষ্ট হলেও আমরা দু হাতে খাই না, এক হাতে খাই, কারণ বাঁ হাতটা আমরা মনে করি শৌচকর্মের জন্য রাখা রয়েছে, ফলে বাঁ হাতটা আমরা হাইজিন মনে করি না। এবং ওই সধবা বিধবার বিষয় রয়েছে, বিধবারা বলা হয় যে এটা যে মানে ভালো কাজে যাবে না, এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের কনসেপ্ট। সুতরাং আমার মনে হয় যে এই আবার ডান হাত চুলকাচ্ছে, বাঁ হাত চুলকাচ্ছে, ডান হাত চুলকালে টাকা আসবে, বাঁ হাত চুলকালে হাইজিনের ব্যাপার আছে আর কি। বাঁ হাত দিয়ে শৌচকর্ম করি, তো এই বাঁ হাত চুলকালে
কিছু না, ডান হাত চুলকালে আসলে টাকা আসবে, এরকম কোনো কনসেপ্ট নেই। এগুলো একদম কুসংস্কার। কাকতালীয় ভাবে মিলে গেল মানে সেটা আসলে সত্যি এরকম ভাবার কোনো কারণ নেই। এবং ক্রমাগত আমাদের কাছে যেগুলো একটা সময় যেমন ধরুন নখ কাটা রাত্রিরে যাবে না, সেটা কারণ হচ্ছে যে ইলেকট্রিসিটি ছিল না, সেটা হয়ে গেছে কুসংস্কার। সুতরাং আমাদের তো ভাবতে হবে, আমরা তো আহ, মানে মানে বর্তমান যুগে দাঁড়িয়ে আহ, মানে সেই সব কিছুকে ওয়েলকাম করতে পারি না যেগুলো আর আসলে কোনো আহ, বাস্তব ব্যাখ্যাই ছিল না। মানে সেগুলোর এখন আর ভ্যালিড রিজন নেই। যেমন এখন তো ইলেকট্রিসিটি আছে, আপনি রাত্রে নখ কাটতেই পারেন। যেমন এখন তো মেনস্ট্রুয়েশনের ব্যাপারটা মেয়েরা ইচ্ছে করলে মন্দিরে তার মানে যেতেই পারে, যে যার শরীর ফিট আছে সে যেতেই পারে। সুতরাং ভেবে দেখার আছে, ভেবে দেখার আছে আমরা কিছু অজান্তে এমন কিছু প্রমোট করে দিচ্ছি না তো, যা আমাদের পরবর্তী জেনারেশনকে কুপমণ্ডুক করে তোলে বা কুসংস্কার ছন্ন করে তোলে। তাহলে খামোখা আমাদের চাঁদের পাড়ি দেওয়া, মঙ্গলে পাড়ি দেওয়া কিন্তু মানে অনর্থক হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। আমার মনে হলো যে এই যে স্কুল সার্ভিস পরীক্ষা দিতে গিয়ে মেয়েটি নোয়া খুলবে না বলেছে, তার কারণ তার সধবার নিদর্শন। আমার এরপরে মনে হলো যে ভারতবর্ষ ঠিক কি কি ধরনের কুসংস্কার কে নিয়ম বা ধর্ম বলে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার একটা যদি ব্যাখ্যা আমরা দিতে পারি, মানে তুলে ধরতে পারি আপনাদের সামনে, বা তার সায়েন্টিফিক কোনো রিজন থাকতে পারে কিনা, বা আপনারা কি 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 ধরনের এই ধরনের কি কি নিয়ম পালন করেন, বা এই ধরনের কি কি ধর্মীয় আচরণ পালন করেন, আমাকে জানাবেন, আমাকে জানাতে পারেন। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, বা আপনাদের সেখানে কি ব্যাখ্যা রয়েছে সেটাও যদি আমাকে জানান, তাহলে একটা আলোচনার জায়গা থাকবে। আপনারা জানাবেন আপনারা এর মধ্যে কটা পালন করেন, আর আপনাদের নিজেদের কি কি এই ধরনের বা এই রকমের অদ্ভুত ধর্মীয় বা পারিবারিক ঐতিহ্য আছে যেটা আপনারা দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা।